নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকে রবিবার, তাই দাড়ি না কেটে কাঁচা পাকা দাড়ি নিয়েই আজকের এই ভিডিওটা করতে বসলাম। আজকের বিষয়বস্তু হলো রাজ্য রাজনীতি, সেটিং পলিটিক্স এবং কমেডি সার্কাস। যারা যেসব মিডিয়া ইউটিউবার পরিবর্তনের সপক্ষে বাজনা বাজাচ্ছে, তারাই আবার ক্ষমতাসীন দলের এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে এক ধরনের সেটিং পলিটিক্সের বাজনায় তারাই নাচ করছে, তারাই নাচছে। আজকে রাজ্য রাজনীতি একটা কমেডি সার্কাসে পরিণত হয়েছে। তাই লোক পরিবর্তন ভুলে প্রতিদিন এই কমেডি সার্কাসকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এবং পরিণতি একটা স্ট্যাটাস কো। আর সেখানেই সংশয়, পরিবর্তন কি অধরা থেকে যাবে? দিল্লিতে মূলি পার্টির কিছু নেতা নেত্রীকে চ্যাংদোলা করে তুলে ছুঁড়ে ফেলে বিজেপির শীর্ষ নেতৃত্ব কি প্রমাণ করতে চাইছে? তারা কি এইভাবে গণতন্ত্র কায়েম করবে? যেখানে বছর বছর ধরে আইনকে, কনস্টিটিউশনকে বুড়ো আঙুল দেখিয়ে একটা সরকার চলছে, সেইখানে আইনানুগভাবে কোনো ব্যবস্থা না নিয়ে ছাড় দিয়ে সেই সরকারের বকলমে পৃষ্ঠপোষক হয়ে রাজ্য রাজনীতির কমেডি সার্কাস তৈরি করেছে যে সেটিং পলিটিক্স, তার থেকে আমরা কি আশা করতে পারি? শুধু হিন্দু বাঙালি নয়, এই বাংলার, পশ্চিম বাংলার, বাংলাদেশেও আমরা যা দেখতে পাচ্ছি, সেখানে যে হিন্দু জেনোসাইড চলছে, সেখানে কেন্দ্রীয় সরকার, মোদী সরকার দর্শক আসনে বসে নিরুত্তাপ। আমার মনে হচ্ছে ইতিহাসে ঘুরে তাকালে অ্যাম্পি থিয়েটারে রোমান সম্রাটেরা পারিষদ নিয়ে বসে থাকতেন এবং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন গ্ল্যাডিয়েটারদের মধ্যে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ। সেটা তাদের কাছে একটা এন্টারটেনমেন্ট ছিল। কখনো সেই গ্ল্যাডিয়েটাররা খোলা পশুদের সাথে যুদ্ধ করতেন। আবার আমরা দেখেছি যখন রোমের নাগরিক আগুনে পুড়ছে, নিরো বীণা বাজাচ্ছে। এগুলো খুব স্পষ্ট, তাই আমরা বুঝতে পারি রাজনীতির ক্ষমতার স্বরূপটা কি। কিন্তু এই সেটিং পলিটিক্স কি সেটাই বলছে না, হয়তো অতটা স্পষ্ট না, কিন্তু এটাই বলছে যে এখানে একটা পৃষ্ঠপোষকতা চলছে ডেমোক্রেসিকে ক্ষুণ্ণ করার, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করার একটা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। যেখানে 21-এ বিজেপি নিচুতলার কর্মী খুন হয়েছিল পোস্টপোল ভায়োলেন্সে, সেখানে এই 2026-এ এরকমই একটা সংশয় থেকে যায়। সেখানে দিল্লিতে যে নাটক হলো, সেই নাটকের আঁচ পড়বে এই রাজ্যে। এই নাটক থেকে মূলি পার্টি অক্সিজেন নিয়ে তার ভায়োলেন্ট রাজনীতিতে আরও যুক্তি দিয়ে সেটাকে ফুয়েলিং করবে। আমরা জানি গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে কয়েকজন রাজনৈতিক দুষ্কৃতী আক্রমণ করেছিল। তিনি নিজেই বলেছেন এখানে বিরোধী দলনেতাই নিরাপদ নয়। তাহলে সপক্ষে তিনি যুক্তি দিচ্ছেন নিচের তলার যে কর্মীরা, তারা নিগৃহীত হতে
তারা মার খেতে খুন হতে প্রস্তুত থাকুন। দিল্লিও কি সেই বার্তা দিচ্ছেন? আর এই রাজ্য রাজনীতি এবং বাঙালি হিন্দুদের একটা বিলবোর্ড করে কেন্দ্রীয় নেতৃত্বকে দেখাতে চাইছেন যে তারা তাদের শাসিত রাজ্যে কত সফল, একটা কন্ট্রাস্ট তৈরি করে, একটা নাটক তৈরি করে। হিন্দু বাঙালি কি দেশের নাগরিক নন? বাংলাদেশের হিন্দুরা কি হিন্দু নন? তাহলে আমরা বকল মেকি নীরকে দেখতে পাচ্ছি, বা এমপি থিয়েটারে বসা রোমান সম্রাট, রোম সাম্রাজ্যের ধ্বংসের আগে তারা যেভাবে ব্যভিচার করতেন, অন্যের রক্তক্ষয়ী সংঘাত দেখে আমোদ পেতেন, আমরা কি পরোক্ষে বাংলায় এই যে সেটিং পলিটিক্স, এই যে রক্তক্ষয়ী সেটিং পলিটিক্স, নিচের তলায় কেলাকেলি, একেবারে পরিষ্কার শুদ্ধভাবে বললে, এবং উপরতলায় গলাগলি, সেই নোংরা রাজনীতির প্রতিদিন কমেডি সার্কাস দেখছি। এটাই কি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষের প্রজন্মের ভবিতব্য? ভেবে দেখবেন। এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।